মুহূর্তে আমি রয়েছি গোবরডাঙ্গার সরকারপাড়া এলাকায়, যেখানে এক টুকরো আমেরিকা করা হচ্ছে। এই যে জায়গা যেখানে লেজেন্ডের সম্মান জানানো হচ্ছে, লেজেন্ড ফুটবলার যারা তাদের সম্মান জানানো হচ্ছে, পাশাপাশি সাজিয়ে তোলা হয়েছে এই গোবরডাঙ্গার এই এলাকা, এবং প্রতি বছর বিশ্বকাপ এলেই সেজে ওঠে গোবরডাঙ্গার এই এলাকা। ফিফা ওয়ার্ল্ড কাপ মানেই যেন একটা উন্মাদনা, বাঙালি মানে ফুটবল আবেগ, সেই আবেগে জড়িয়ে থাকে। এবং গোবরডাঙ্গার এই সরকারপাড়া এলাকা, সেই এলাকাতে বাড়তি উন্মাদনা থাকে, কারণ এই জায়গার ফুটবল প্রেমী যারা রয়েছে যুবকরা, তারা কিন্তু সাজিয়ে তোলে তাদের এলাকা। এবং আমি দেখানোর চেষ্টা করব ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে কিন্তু এই থিম করা হয়েছে, ওয়ার্ল্ড কাপ শুরু থেকেই এই থিম করা হয়েছে, এবং এই থিমটা মূলত করেছে এলাকার যারা রয়েছে তারা। এবং গোটা রাস্তাটা আমি দেখানোর চেষ্টা করব। রাস্তার দুদিকে কাট আউট রয়েছে, একেবারে সিনিয়র যে সমস্ত খেলোয়াড় তাদের সম্মান যেমন জানানো হচ্ছে, পাশাপাশি সম্মান জানানো হচ্ছে যারা তরুণ প্রজন্মের খেলোয়াড়, যারা নতুন উঠে আসছে, তাদেরকেও সম্মান জানানো হচ্ছে। একদম গোটা রাস্তা গলি তারা কিন্তু বিভিন্ন কাট আউটে মুড়ে ফেলেছে। আমি একটু ভেতরে যদি যাওয়ার চেষ্টা করি, ভেতরটা আমি দেখানোর চেষ্টা করব। এবং এই দিকটায় যে ফ্যান পার্ক মতো করা হয়েছে, একদম এলইডি স্ক্রিনে তারা কিন্তু খেলা দেখানোর ব্যবস্থা করছে, সরাসরি খেলা দেখছে। এবং সেখানে আজকে কিন্তু বেশ কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওয়ার্ল্ড চেস ডে উপলক্ষে দাবা প্রতিযোগিতা এখানে হচ্ছে, ছবি আঁকার প্রতিযোগিতা হচ্ছে বিশ্বকাপ ফুটবলের উপর, অর্থাৎ খেলার উপরে বেশ করে ছবি আঁকা। এবং পাশাপাশি আমি যদি দেখি যে এই জায়গায় বিভিন্ন ফ্যানেরা রয়েছে, সরাসরি আমি কথা বলার চেষ্টা করব যারা রয়েছে। এবারের বিশ্বকাপ কতটা উন্মাদনা ছিল এবং আর্জেন্টিনা ফাইনালে কি বলবো? এবারে তো ওয়ার্ল্ড কাপটা বিশেষ ছিল, কারণ মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ, আর আমরা ফাইনালে ব্যাক টু ব্যাক উঠলাম। এবার ইচ্ছা আছে মেসি একটা ভালো নোটে এই খেলাটা শেষ করুক আর জিতুক, পরপর দুবার ওয়ার্ল্ড কাপ জিতুক, সেটাই চাই আমরা। আর মেসি গোল করুক, গোল্ডেন বুটটা পাক, আমরা ওটা স্বপ্ন দেখতে পারবো। মেসি গোল করাচ্ছে নিজে, আবার গোল করছেও, একেবারে দুরন্ত ফর্মে রয়েছে। তার জন্য শেষ বিশ্বকাপ তার বলা যায়। এই বয়সে এসে মেসি এত ভালো খেলছে, আমরা দেখে খুব খুশি হয়েছি, আমরা খুব এনজয়ও করছি ওই খেলা দেখে। এখন চাই লাস্ট ম্যাচে মেসি গোল করুক বা অ্যাসিস্ট দিক, আর টিম জিতুক, আমরা সেটাকেই প্রাধান্য দিই এখন। ফ্রান্স একদম শক্তিশালী দল, সেই ফ্রান্সকে হারিয়ে স্পেন কিন্তু ফাইনালে উঠেছে। কোথাও কি চিন্তার ভাঁজ পড়ছে কপালে তোমার? চিন্তা তো আছেই, কারণ ফ্রান্সের মতন টিমকে আটকে দিয়েছে, আর ওদের স্পেনের ডিফেন্সটা খুবই শক্তিশালী, ওইটা নিয়ে একটু চিন্তা হয়। কিন্তু মেসি যতক্ষণ আছে মাঠে, আমাদের ভরসা মেসির উপরেই আছে, আমরা নিশ্চয়ই জিতবো। মেসি নিশ্চয়ই ক্রিয়েট করবে কোনো চান্স, আমরা গোল দিতেই পারবে মেসি, কোনো চান্স। এই মুহূর্তে মহিলা যারা ফ্যান্স রয়েছে আর্জেন্টিনা, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কি বলবে, কতটা লড়াই শক্তিশালী হবে এবার? আমরা প্রত্যেকে আশাবাদী আমরা জিতবো এবং আমরাই কাপটা নেব। আমরা এবারের খেলা অনেক রাতে পড়েছে, মধ্যরাতে খেলা পড়েছে, অনেক আগে পড়েছে, সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে? না, আমরা যেহেতু খেলা প্রেমী, যখনই খেলা করুক আমরা তখনই মজার সাথে খেলা দেখবো, এবং আমরা এখানে প্রত্যেকে একসাথে খেলা উপভোগ করি এবং খুবই আনন্দ করি একসাথে সবাই মিলে। আজকেও খেলা দেখা হবে? হ্যাঁ, অবশ্যই খেলা দেখা হবে, 12:30 থেকে খেলা আছে। আমি কথা বলার চেষ্টা করবো স্পেনের সমর্থকের সঙ্গে। কি বলবে, স্পেনের একেবারে তরুণ দল, তারা 16 বছর পর এরকম ফাইনালে উঠলো, কি মনে হচ্ছে? কতটা একদম লেজেন্ড প্লেয়ার রয়েছে, মেসি সহ যারা রয়েছে, তাদেরকে কতটা বেগ দিতে পারবে? প্রথমত দেখুন, আমরা প্রথম থেকে অনেকটাই আশাবাদী, কারণ আমাদের পার্টটা ইজি ছিল না। আজকে যে আমরা যে পজিশনে এসেছি, তো সেখানে দাঁড়িয়ে আমরা খুবই আশাবাদী। ইভেন আমাদেরকে আমরা এটা দেখছি না যে পাশে বা আমাদের এগেনস্টে কোন লেজেন্ড আছে। অবশ্যই আমরা রেসপেক্ট করি মেসিকে, ইভেন আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ারকেই আমার রেসপেক্টের জায়গা থেকে দেখি। তাও কোথাও গিয়ে আমি আজকে পুরো ফ্রান্সকে সাপোর্ট করছি, স্পেনকে সাপোর্ট করছি। তার প্রথম কারণ হচ্ছে আমার ইয়ামালকে খুবই ভালো লাগে পার্সোনালি। ইভেন এবং স্পেন যে ফুটবলটা খেলেছে এবছর, তাকে আমি চাইবো এবছর স্পেন যেন কোনোভাবে ওয়ার্ল্ড কাপটা তুলতে পারে। তোমাদের দেখা যায় যে স্পেনের সমর্থক এখানে কম, কোথাও সমর্থন করতে সমস্যা হবে নাকি? ব্রাজিল, পর্তুগাল যারা সমর্থন করছিল তাদেরকে নিয়ে তোমার এবার খেলা দেখতে হবে রাতে? প্রথমত এখানে যে ফ্যানটার কথা আপনি বলছেন কম, সেটা অ্যাকচুয়ালি কম না, সেটা মানে সেই জায়গাটা আমরা দেখছি না। আমরা এই জায়গাটা সেই জায়গাটা না যে কাউকে হার্ম করে কিছু কথোপকথন। সবাই সবার জায়গায় সাপোর্ট করতে পারে। ইভেন আমি অ্যাজ এ পর্তুগাল ফ্যান আজকে স্পেনকে সাপোর্ট করছি, তার মানে এটা না যে আমি হেট করছি কোনো প্লেয়ারকে। তো সব রকম সমর্থকই আজকে এখানে থাকবে, এবং ভালোবাসা তো প্রত্যেকজন আলাদা আলাদা একটা মানুষকে ভালোবাসতে পারে, তো সেটা কোনো ভুল না। বাট আজকে স্পেন। তোমাদের এক টুকরো আমেরিকার মধ্যে দেখা গেল এখানে কিন্তু অনেক মানুষ একসঙ্গে খেলা দেখারও ব্যবস্থা করেছে। কোথাও এই কাজটা করতে বহু সময় লেগেছে, দীর্ঘদিনের পরিকল্পনা ছিল এটা?
দীর্ঘদিনের পরিকল্পনা তো এটা যেহেতু আমরা আগের ওয়ার্ল্ড কাপ শেষ হতে হতেই আমরা একটা প্ল্যানিং এ চলে এসেছিলাম যে বছর আমরা এটা ক্রিয়েট করব। এটা অনেকটাই সময় সাপেক্ষ একটা ব্যাপার। ইভেন আমরা অনেকে মিলে যে প্রচেষ্টা একটা করতে পেরেছি তার জন্য সবার কাছে আমরা থ্যাঙ্কফুল, মানে আমরা যারা অর্গানাইজ করেছি সবার কাছে থ্যাঙ্কফুল, কারণ এটা সবাই ছাড়া পসিবল হতো না। কেউ অল্প অল্প সময় দিয়ে আজকে এক জায়গায় অনেকটা সময় করে আজকে আমরা এই জিনিসটা তৈরি করতে পেরেছি, এক টুকরো আমেরিকা। গোবরডাঙ্গা সরকার পাড়ায় যে একটু আমেরিকা তৈরি করা হয়েছে, আমি এই সাইডটা দেখানোর চেষ্টা করবো। একেবারে জিদান থেকে শুরু করে মারাদোনা, অতীতের একেবারে লেজেন্ড সমস্ত প্লেয়ার যাদের খেলা দেখে বড় হয়েছে অনেকে, বর্তমান প্রজন্মের যারা তাদেরকে ঈশ্বর মানেন, ফুটবলের ঈশ্বর মানেন, তারা রয়েছে, বেকাম রয়েছে, পেলে রয়েছে, সবার কিন্তু কাট আউটে একেবারে সাজানো হচ্ছে। আমি যদি এই দিকটাও দেখানোর চেষ্টা করি, সেখানেও কিন্তু একেবারে শুরুতে রয়েছে সুনীল ছেত্রীর ছবি, একেবারে ভারতের সব থেকে বড় খেলোয়াড়, দীর্ঘদিনের স্ট্রাইকার সুনীল ছেত্রীর ছবি রয়েছে, রোনাল্ডোর ছবি রয়েছে, মেসি রয়েছে, নেইমার রয়েছে, প্রত্যেকের ছবি, অর্থাৎ তারকা ফুটবলারদের ছবি, সেই ছবি দিয়ে কিন্তু সাজানো হচ্ছে গোবরডাঙ্গার সরকার পাড়ার এলাকা। একেবারে মিনি আমেরিকা তৈরি করা হয়েছে। গোবরডাঙ্গা সরকার পাড়া থেকে সুজিত দুয়ারি, নিউজ টাইম।